আর এমন সবজি খেতে ভালো লাগে বলবেন তো, একদম সাদামাটা রান্না করবো, এটাতে কোনো বড়ি দেবো না, কারণ আমার হাজব্যান্ড বড়ি খেতে পছন্দ করে না। তো আজকে লাউ ডোকা, ছিম, আলু, বেগুন দিয়ে একটা অসাধারণ চচ্চড়ি করব, একদম সিম্পলভাবে, কোনো মশলাপাতি নেই, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বাড়ির লাউ ডোকাটা নিয়ে এসছে, তো ছোটো ছোটো পাতলা পাতলাই একদম কচি, এখনও পর্যন্ত লাউ হয়েছে কিন্তু লাউগুলো টিকছে না, জানি না অত্যাধিক ঠান্ডার জন্য। তো রেসিপিটা ঝটপট করে তৈরি। সরষে তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়নটা দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ভালোই লাগে খেতে এরকম, বলুন। তো দিয়ে ফোড়নটা হওয়ার পরে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে ভালোটা, বন্ধুরা হাওয়া বইছে একেবারে, তো আজকে একটু রোদ উঠেছে। আদাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবারে কিন্তু সবজিগুলো দিয়ে দিই, সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর ইজি রান্না, এই রান্নাগুলো কোনো ঝামেলাই নেই, কিন্তু এগুলো খাওয়া খুবই ভালো শীতকালে, কারণ বাঙালিরা তো এইসব খেয়েই বড় হয় না। এবারে কি করব, স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ। আমি কিন্তু লঙ্কাগুলো ভেঙে দিয়ে দেবো, আমি কিন্তু বেশিরভাগ লঙ্কা ভেঙেই দিই, চিড়ে একটা দিই না, তো লঙ্কা ভেঙে দিয়ে দিই। অনেকটাই জল করবে, দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আদা বাটার গন্ধটা না খুব ভালো লাগে খেতে। এবারে ঢাকা চাপা দিয়ে দেবো, সবজি যখন মজে যাবে তখন ঢাকা চাপাটা উঠিয়ে একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নিলে দারুণ স্বাদের চচ্চড়ি হয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস হতে থাকবো। এই কড়াইটা না চেঞ্জ করে না, কারণ এটা আমার মায়ের হাতে দেওয়া কড়াই, কারণ আমার মা তো, এর মধ্যে অনেক স্মৃতি ভালোবাসা রয়ে গেছে। তো এই কড়াই রান্না করে খেলে পরেও মনে হয় যে যেন মায়ের হাতে রান্নাই খাচ্ছি। তো এই কড়াইটাই চলতে থাকুক। মার মতন পৃথিবীতে কেউ হয় না, এটা কেউ বলে বোঝাতে পারবে না, সকলেই জানে মায়ের মর্ম কী। রান্নাও কিন্তু ভালো হয় এই কড়াইতে, আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা রান্না করা কোনো ব্যাপারই না, খুবই টেস্টি হয়, খুব ফ্লেভার হয়, কারণ আদা আর 5 ফোড়ন রয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, বেশি মশলাপাতির দরকারই নাই, অসাধারণ হয়। গরম ভাতের সঙ্গে খাবেন, একেবারে কী বলবো, গ্রাম বাংলার রান্না, মশলা ছাড়া, হেলদি এবং টেস্টি। আর লাউ পাতায় কিন্তু বিভিন্ন রকম, মানে কি বলবো, কোলেস্ট্রলকে কমাতে সহায়তা করে। লাউ পাতা কিন্তু খুবই উপকারী, লাউয়ের ডগা বলুন, পাতা বলুন, লাউ বলুন। তো রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, আমি দেখাচ্ছি কীভাবে করবো। একটুখানি দেখুন চিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো মাঝে মাঝে একটু মুখের টেস্টের জন্য ভালো লাগে। এই যে সবুজ থাকবে, নো ডাউট গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রান্না করবেন, দেখবেন এইসব শাকসবজি ওভার কুক হয়ে গেলে কিন্তু নো ডাউট টেস্টি লাগে না, ভালোও লাগে না, আবার হেলদিও থাকে না। তো এইরকম কন্ডিশনে রান্না করলে পরে মানে ভালো লাগবে, আপনার সবুজ গ্রিনারি ভাবটা থাকতে। একটু আমি চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো দিলে পরে না একটু অন্যরকম লাগে। অনেকে আছে কর্নফ্লাওয়ার দেন, বাট কর্নফ্লাওয়ার না দিয়ে চালের গুঁড়ো দেবেন। তো এখন তো ইনস্ট্যান্ট চালের গুঁড়ো মার্কেটেই পাওয়া যায়, করে রাখবেন, দিয়ে দেবেন। এই তরকারিগুলো না অসাধারণ হয় গাইস, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বলছি তো, আপনার মাছ মাংসের দরকার পড়বে। রান্না কিন্তু একেবারে হয়ে গেছে। তো লাউ ডোকার চচ্চড়ি খুবই সিম্পল একটা রান্না, ছিমছাম, আমাদের একদম প্রাকৃতিক গ্রাম বাংলার রান্না, নির্ভেজাল রান্না। তো রান্নাটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, জানালে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো রেডি টু সার্ভ, অসম্ভব টেস্টি একটা লাউ ডোকার রেসিপি, বলতে পারি ইনস্ট্যান্ট গ্রাম বাংলার একদম অপূর্ব রেসিপি। বন্ধুরা এই শীতে গরম গরম ভাতে খেয়ে দেখবেন, জাস্ট ওয়াও, কি বলবো, সিম্পল অথচ টেস্টি এবং হেলদি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।